আজকে প্রচণ্ড পরিমাণ গরম, এটা হচ্ছে আপনার সেলসিয়াস মানে শরীরে প্রচণ্ড পরিমাণ ঘামছে আর কি। এই ঘামে কাজ করা খুব অসুবিধাজনক। তারপরেও আসলে নিজের ফ্যামিলির কারণে আসলে এই গরমকে সহ্য করে কাজ করতে হয়, কারণ ফ্যামিলির তো প্রত্যেকদিন চাহিদা আছে না, এই চাহিদা পূরণের জন্য খুব গরম আছে, যে গরমে গায়ে কাপড় ধোয়া যায় না, গরমে জ্বালায় গায়ে কাপড় ধোয়া যায় না। হ্যাঁ, তারপরে কিন্তু খুব গরম, কারেন্ট থাকে না, কিছু থাকে না, একটু মানে বাইরে আসার পরে একটু হালকা হালকা একটু। আসলে অন্যান্য দিনের তুলনায় আজকের তাপমাত্রাটা অনেক বেশি, মানে বাইরে বের হচ্লেই যে ভিজে যাচ্ছি আর কি, ঘাম লাগছে। আবার রাস্তার যে তাপ, সেই তাপটাও তো অনেক বেশি। এতে করে মনে হচ্ছে যে বাইরে যদি বেশিক্ষণ থাকা যায় তাহলে হিট স্ট্রোকের সম্ভাবনা আছে আর কি। আসলে আজকে যদিও শুক্রবার, আজকে রোদে আমি নামাজের পর বাড়িয়েছি। আমি সকালে বাড়িতে চাইছিলাম কিন্তু রোদের কারণে বাড়াতে পারিনি। নামাজের পর বাড়িছি, রোদ থাকা, রোদে মানুষ নাই, কিন্তু গাড়ি দেখা যাচ্ছে। এইমাত্র আমি গাড়ি নিয়ে ঘুরতেছি, কিন্তু আসলে লোক পাচ্ছি না, যাতে আমার যাত্রী পাচ্ছি না আমি, শুধু গরমের কারণে, গরমের কারণে গরমের মৌসুমে লোকজন কম বাড়াচ্ছে। বলবো কি, সারাদিন গরমের যন্ত্রণায় মনে করেন যে পুরা দিনে বাড়ছিলাম, নামাজ পড়িয়ে এই আসরের পর বাসার থেকে বাইরে হলাম, যাতে যেন নিজেও ঠিক থাকতে পারি, কারণ গরমে তো বেশিক্ষণ থাকলে অসুস্থ হয়ে যাব। এই জন্যে যতটুকু রুচি হয় হোক, বিকালবেলা বাইরে হইলাম। যে গরম পড়তেছে ইদানিং, গরমের তো মানে বৃষ্টি হলো নাই, এবং গাছপালা সব কাটে ফেলা হচ্ছে, গরমের তাপমাত্রা একটু বেশি। যেটা হচ্ছে শরীরে পানির অনেক স্বল্পতা দেখা যাচ্ছে, তাই না? এই জন্য এই পরিস্থিতির জন্য একটু তৃষ্ণাটা নিবারণের জন্য মাঠা খাওয়া। আজকে তো তাপমাত্রা অনেক বেশি, আমি তারপরে অসুস্থ, ডাক্তারের কাছে গেছিলাম। হ্যাঁ, আমি অবশ্য চাকরি করি, ওই ছুটির দিন ওই কারণে ডাক্তারের কাছে গেলাম। মানে এত গরমে আমি মানে এত হয়ে গেছি, যার কারণে মানে আসলে বলার মতো অনুভূতি নেই। এত গরম, রংপুরে কিন্তু এত গরম হয় না সাধারণত, তারপরেও আজকে অনেক বেশি গরম। তাপমাত্রার অনুভূতি আসলে কি বলবো, আমি নিজেই সকালে দিনাজপুর থেকে আসলাম রংপুরে। দিনাজপুরেও দুদিন ধরে অনেক গরম, আর এখানে বিরামপুরে রংপুরের যে অবস্থা, সেটা আমি সকাল থেকে ওই টিচার্স ট্রেনিং কলেজে ছিলাম, ফর্মাল আসলে আমি খুলে ফেলতে বাধ্য হইলাম আর কি। শেষ গাছপালার তো সরাসরি আমরা আসলে দেখি না, গাছপালার যে সমস্যাটা, এটা তো আমরা